আইপিএল দে তো। তোর বয়স কত? আরে ভাই তোর কি আসে যায়, দিবি তো দে, নাহলে অন্য দোকানে চলে যাচ্ছি। কম বয়স, সাইড এফেক্ট হবে কিন্তু। তুই দে না। এই নাও ওষুধটা নাও, আমি জলটা নিয়ে আসছি, ঠিক আছে? এটা তোমার জন্য নিয়েছে? তুমি জানো এটা সাইড এফেক্ট কি? এই নাও জলের বোতল। ওই দাদাটা বলছিল এইটাই নাকি সাইড এফেক্ট হয়। আরে কিচ্ছু হবে না, তুমি কি আমার উপর বিশ্বাস করো না? তুমি যদি ওর কথা বিশ্বাস করো তাহলে ওর কাছেই যাও না। না, আমি তো তোমাকে খুব ভালোবাসি আর আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। আরে ওষুধটা তুমি খেয়ে নাও না, আমি তো তোমার ভালোবাসি, আমি কি তোমার উল্টো পাল্টা জিনিস কিছু খাওয়াবো? আমার খুব ভয় লাগছে, আমি এটা খেতে পারবো না। আরে নাও তো, অনেক হয়েছে, বেশি নাটক করছে তখন দিয়ে। তুমি এটা কিরকম ভাবে কথা বলছো আমার সাথে? আরে বলছি তো খেয়ে নাও, কিচ্ছু হবে না। না, আমি খাবো না এটা। আরে নাও তো, চুপচাপ খেয়ে নাও, কাল যদি কিছু হয় আমাকে কিন্তু কিছু বলতে পারবে না। প্লিজ, আমি বাড়ি যাব, তুমি চলো, আমাকে এখান থেকে নিয়ে চলো। খাবি না তবে রে, খা খা, এটা খা। এরপরে যদি ওর গায়ে হাত দিস না তো দেখ কি করি। আরে ভাই তুই আমাদের মাঝখানে কেন আসছিস? আমাদের ব্যাপারটা আমরা বুঝে নেবো। যখন ও খেতে চাইছে না ওকে খাচ্ছিস কেন? আর ও যদি প্রেগনেন্ট হয়ে যায় তুই ওর দায়িত্বটা নিবি? তুই ওকে খাইয়ে দিবি আর সারা জীবনে যে সাইড এফেক্ট হবে তার দাম কে দেবে? ও তো কিছু জানে না, তুই তো সব জানিস, তাও কেন খাচ্ছিস ওটা ওকে? তোদের মতন ছেলেদের না ভালো করে চিনি, ভালোবাসার নাটক করে মেয়েদের ফাঁসিয়ে ফাঁসিয়ে বেড়াস। বোন, তোর বাবার নাম্বারটা দাও। আরে এ ভাই কেন কথা বাড়াচ্ছিস? চুপচাপ দাঁড়া, তুই নাম্বার বলো, ও কিছু করতে পারবে না। কোয়েল, ওর যদি বা তুমি নাম্বারটা দিয়েছো না, আজকের থেকে সম্পর্ক শেষ। নমস্কার দাদা, আপনি কোয়েলের বাবা বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে? আপনি জানেন আপনার মেয়ে কোথায়? ও তো স্কুলে গেছে। কেন, কি হয়েছে? ওই স্কুলে নেই, ও একটা ছেলের সাথে বটতলায় আছে, আর একটা ছেলে ওকে আইপিএল খাওয়ানোর চেষ্টা করছে। আপনি তাড়াতাড়ি আসুন, আমি ওকে ধরে রাখছি। দাঁড়া বোন, তুমি তো জানো এইসব ছেলে এরকম, তুমি তারপরে এইসব ছেলে কি করে এ করলে? বোন, এখন তোমার পড়াশোনা করার সময়, কেন এইসব বেকার ছেলের চক্করে পড়ে তোমার নিজের জীবনটা শেষ করছো, নিজের বাবা মার নাম বদনাম করছো? দাদা, আমি তো ওকে ভালোবাসতাম, আমি জানি না ও এত বাজে ছেলে। এটা কিরকম ভালোবাসা যে তোমার এইসব করতে বাধ্য করছে? এটা তুমি বুঝতেই পারছো এ ভালো ছেলে না। তুমি তোমার বাবা মাকে মিথ্যে বলে এখানে এসে এইসব করছো। আজকে আমি যদি সঠিক সময় না আসতাম এ তোমার সাথে কি করতে বলো তো? দাদা, আজকের পর থেকে এর সাথে আমি আর কোনোদিনও দেখা করব না, আর আমার বাবা মাকে মিথ্যে কথাও বলবো না। তুমি শুধু পড়াশোনায় মন দাও, আর আজকে পরে এমন কিছু করো না যেন তোমার বাবা মা লজ্জিত হোক। তোমার বাবা আসুক, তারপরে এর আজকে ব্যবস্থা আমি করে দিচ্ছি। দেখো, কখনো কোনো খারাপ মানুষের হাতে পড়ো না, তোমার জীবনটা সে শেষ করে দেবে। গল্পটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে ফলো করে দাও, বাই।